আপনাদের জানিয়ে রাখি, আপনাদের বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী অলরেডি আমাকে বলে দিয়েছে যেভাবে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে, আমি করেছি আপনারা জানেন। যেভাবে এসসিএ সময় মামলা করেছিলাম, যেভাবে ওবিসি সার্টিফিকেটের জন্য মুসলিম সম্প্রদায়রা যেভাবে বঞ্চিত হচ্ছে তাদেরকে বাঁচাবার জন্য যেভাবে আমি মামলা করেছি, অলরেডি আপনাদের বড় ভাইজান আমাকে বলে দিয়েছে নওশাদ তুই রেডি হ, পশ্চিম বাংলার যদি একজন বৈধ ভোটারের নাম বাদ যায় সেটা নিয়ে তুই সুপ্রিম কোর্টে মামলা করবি। আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই। নাসির ভাইরা আছে, রাজীব ভাইরা আছে, তোমার নাম দেখি, রায়ান ভাইরা আছে, ওইদিকে আফতাব ভাই আছে, উলুবেড়িয়া দক্ষিণে আরো সব নেতৃত্বরা আছে। আপনারা একটু ভয় পাবেন না, আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি, একটা বৈধ ভোটারের যদি নাম যা পাত পড়ে তার পাশে রাজ্যের কেউ দাঁড়াক আর দাঁড়াক, নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, খাম চিহ্ন তার পাশে দাঁড়াবে, তার হয়ে লড়াই করবে, তার ভোটাধিকার ফেরত নিয়ে আসবে। আপনাদের কথা দিয়ে যাচ্ছে। এখানে আমার হিন্দু হতে পারে, আমার দলিত হতে পারে, আমার মতুয়া হতে পারে, আমার আদিবাসী হতে পারে, আমার বাউরি হতে পারে, আমার নমশূদ্র হতে পারে, আমার মুসলমান হতে পারে, যে কেউ হতে পারে, দেখার দরকার নেই। এই খলিশালীর মানুষ হতে পারে, বাঁকড়ার মানুষ হতে পারে, অনসারীর মানুষ হতে পারে, ঝাড়গ্রামের মানুষ হতে পারে, ফুরফুরের মানুষ হতে পারে, বনগাঁ ঠাকুরবাড়ির মানুষ হতে পারে, পশ্চিম বাংলার যে কোনো প্রান্তের মানুষ হোক না কেন, যদি কোনো একজন বৈধ ভোটারের নাম বাদ পড়ে তার পাশে অন্য কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, খাম চিহ্ন তার হয়ে আইনি লড়াই করবে। ভয় পাওয়ার কোনো দরকার আছে? কোনো ভয় পাওয়ার দরকার নাই। আমি আপনাদের বলি, মাস্টার মশাই কিছু কোশ্চেন দিয়ে পাঠিয়েছে। মাস্টার মশাই মানে ভারতের নির্বাচন কমিশন কিছু কোশ্চেন পাঠিয়েছে, কোশ্চেনের কিছু উত্তর, এই পোর্শনের উত্তরটা আপনার ম্যানি ব্যাগই আছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই ধরনের স্কুল সার্টিফিকেট, এর উত্তর ওখানে আছে, বসিয়ে দিলেন। আর নিচের দুটো ঘর, 2002 এর ভোটার লিস্টে যার নাম আছে, বাম দিকের ঘরটা পূরণ করতে হবে 2002 এর ভোটার লিস্টে যা আছে তাই দেখে, আর ডান দিকের ঘরটা যার 2002 এর ভোটার লিস্টে নাম নাই এখানে পূরণ করতে হবে। এই পূরণ করার পরে সিগনেচার বা স্ট্যাম্পে বাম হাতের সিগনেচারও করতে পারেন, বাম হাতের আঙুলটা ছাপ দিতে পারেন। এই ছাপ দিয়ে আপনারা যথাযথ প্রশ্নের উত্তর দিলেন। দুটো ফর্ম রেডি হলো, সিগনেচার হলো, আপনার বাড়ি বিএলও আসবে, বিএলওর বাড়ি আপনার যাওয়ার দরকার নাই। বিএলওর নাম, ফোন নাম্বার ফর্মের একদম মাথার দিকে লেখা আছে। ফর্ম ফিল আপ হয়ে গেলে বিএলও কে ফোন করুন যে আমার ফর্ম ফিল আপ রেডি হয়ে গেছে। বিএলও এসে আপনার ফর্মটাকে কালেক্ট করবে। কালেক্ট করার সময় একদম এই নিচের বাম দিকে আপনার স্ট্যাম্প মেরে উনি সই করে ডেট দিয়ে দেবে, আপনি এটা নিয়ে রেখে দিন। এবার মাস্টার মশাই প্রশ্ন করেছিল, আমি যথাযথ উত্তর দিয়েছি। একটা উত্তরপত্র মাস্টার কাছে আছে, একটা আমার কাছে আছে, এটাকে একটু যত্ন করে রাখবেন। এই ইঁদুরে কেটে নিয়েছে, ছাগলে পিচ্ছাপ করে দিয়েছে, ভাত তরকারি উল্টে গিয়েছে, বাচ্চা ছুঁড়ে ফেলেছে, এ কাজ করবেন না। জমা দেওয়ার পরে রিসিভ নিয়ে একটা দুটো জেরক্স করে রাখবেন, ফোনে ফটো তুলে রাখবেন। আপনাদের বলছি এই উত্তরপত্রটাই আইনি লড়াই করার জন্য যথেষ্ট। কারণ যদি মাস্টার মশাই দেখেছি আমি সঠিক উত্তর দেওয়ার পরে আমার উত্তরপত্র যদি লাল কালি মেরে দেয়, আমার কাছে কিন্তু একটা কপি আছে ভাই, মাস্টার কিন্তু এড়িয়ে যেতে পারবে না। তো সুতরাং যখন উত্তর কপি আছে, যদি মাস্টার আমার উত্তর আমার ওনার কাছে যেটা গিয়েছে যদি কেটে দেয়, আমার কাছে একটা কপি আছে, এই কপিটা নিয়ে কি করবেন? ভয় পাবেন না, ওই জাহির ভাইয়ের মতো ভুল কাজ করে ফেলবেন না, নিশ্চিন্তে থাকবেন। কথা দিয়ে যাচ্ছি, এখান থেকে ফুরফুরা শরীফ বেশি দূর নয়, পারলে আমার নেতৃত্বদের সাথে কথা বলবেন, যদি মন না মানে সিধে ফুরফুরা শরীফে চলে যাবেন। জানেন 8ই ডিসেম্বর ফুরফুরা শরীফে নলেজ সিটির প্রোগ্রাম ছিল, বড় ভাইজান আপনাদের জন্য প্রোগ্রাম বাতিল করেছে। 7 তারিখে লিস্ট পাবে, যদি ঘটনাচক্রে কারো নাম বাদ পড়ে যায় সে আতঙ্কিত হবে, তাই তার পরের দিনের জন্য পুরো প্রোগ্রাম বাতিল করেছে। আমার বড় ভাইজান বাড়িতে থাকবে, তার কাছে একটা জেরক্স কপি দিয়ে আসবেন। আপনাদের হয়ে মাস্টার মশাই আপনার সঠিক উত্তরপত্রকে কেটেছে, তাই মাস্টার মশাইয়ের বিরুদ্ধে, মাস্টার মশাইয়ের ছেড়কানির বিরুদ্ধে আইনি লড়াই করার জন্য 8 তারিখেই আপনাদের জন্য সমস্ত প্রোগ্রাম বাতিল করে বাড়িতে বসে থাকবে আপনাদের বড় ভাইজান, আমিও তার সাথে থাকবো, আপনাদের হয়ে লড়াই করব। ভয় আর পাওয়ার দরকার আছে? আমার ওই জাহির ভাইয়ের মতো ভুল কাজ করবেন না তো ভাই, জাহির ভাইয়ের মতো কেউ ভুল কাজ করে ফেলবেন না।
শুনুন, আমি শুনেছি মমতা ব্যানার্জি বলেছেন এসআইআর আতঙ্কে যারা মারা গিয়েছে একটা করে চাকরি দেবে। জাহির ভাইয়ের পরিবার চাকরি পেয়েছে? যোগাযোগ করতে হবে। ফুটেজ নিয়েছে মমতা ব্যানার্জি। আমার জাহির ভাই দুনিয়া ছেড়ে চলে গেল, তার দলের লোকেরা এসে অনেক কিছু বললো। আমি তখনই আসতে পারতাম। এই ভাই আমাকে আসতে বলেছিল। আমি কি বলেছি ভাইকে বলো, কি বলেছি আমি এ কথা বলেছি যে ভাই আমি পরে আসবো, আগে চাকরিটা নিয়ে নাও, যা পাবে নিয়ে নাও, আমি পরে আসবো। মিথ্যে কথা বলছি আমি? ওখানে আরো কজন ছিল তো ভাই, আরো কয়েকজন ছিল তো। কি বলেছি আমি? ভাই আমি যখন তখন চলে আসবো, আমি পরে আসবো, আগে এই সময় চাকরি টাকা দা দেবে, নিয়ে নাও, ছাড়বে না, জিজ্ঞাসা করো। তো মমতা ব্যানার্জি বলছে যারা এসআইআর আতঙ্কে মারা গেছে, অনেকে জ্বর হয়ে মারা গেলে এসআইআর মারা যাচ্ছে বলছে, কিন্তু আমার জাহির কিন্তু সত্যি ভয়ে মারা গেছে। এই জাহির ভাইকে ভয় দেখিয়েছে কে? শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী এতদিন তো জেলের মধ্যে থাকতো, ওকে মমতা ব্যানার্জি। কি বলছে বুঝতে পারছো না? আমি একটা দেখো, আমি ভাই পুলিশদেরকে যথেষ্ট সম্মান দিই, আপনারা দেখেছেন তো। একটা পুলিশ দালালি করছিল, তাকে আমি দালাল বলেছি, ওই জন্য আমার নামে মামলা হয়ে গেল। আমার নামে মামলা গেল, আমি দালাল বলেছি। আর কলকাতা পুলিশের সিপি স্যার, তাকে অকথ্য ভাষায় শুভেন্দু অধিকারী গালিগালাজ করলে একটা মামলা হলো না। ব্যাপারটা বুঝতে হবে আপনাদেরকে। ডাল মে কুছ কালা হ্যায়। পর্দার বাইরে দোস্ত কুস্তি, আর পর্দার আড়ালে দোস্তি ও নেই চলেগা। ওটা আর চলবে না, বন্ধ করতে হবে। তাই আপনাদের কি বললাম, আপনাদের নাম আসবে, এটা আমরা আশা করব। নাম আসবে, আশা করব। যদি না নাম আসে, খসড়া লিস্টে ভয় পাবেন না। কি বললাম? ভয় পাওয়ার দরকার নাই। আপনাদের এখানে নেতৃত্ব ওই অঞ্চলের ভাইটা আসো তো ভাই, এ আছো তো? আমি এখানে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছি তো। নাসির ভাই আসো একটু। রাজীব, আর কি আছে অঞ্চলের এখানে? উলবেড়িয়া পূর্বের কারা আছে? আসো, উলবেড়িয়া পূর্বের যারা আছে দেখিয়ে দিচ্ছি। কারো কাছে যেতে হবে না, এদের সাথে কথা বলবেন। যদি ঘটনাক্রমে কারো নাম আসেনি, ওই আমার জাহির ভাইয়ের মতো ভুল কাজ করবেন না, আমি অনুরোধ করছি। কি করবেন? এদের সাথে যোগাযোগ করবেন যে তোদের ভাইজান আমরা শুনে, আমার ভিডিও তো অনেকজন শুনছেন তো, অনেকজন দেখছে তো, অনেকে আসতে পারেনি। যদি কারো নাম না আসে, যদি এখানে তাকে বলবে ভাইজান এসে খলিশানির জায়গার নাম কি মালপাড়াতে এসে বলে গিয়েছে, যদি কারো নাম না আসে তার জন্য ভাইজান আইনি লড়াই করবে। তো আমার অমুকের নাম আসেনি, ধর কাগজের জেরক্স ধর, ভাইজানের কাছে পাঠা। আপনাদের আর কিচ্ছু করতে হবে না, বাকিটা কে বুঝে নেবে। আপনাদের ভাই বিশ্বাস করেন তো? এই কজন বিশ্বাস করেন যে ভাইজান আমাদেরকে বিপদে ছেড়ে যাবে না? এই বিশ্বাসটা হয়তো, হাতটা একটু তুলে রাখুন, হাতটা তুলে রাখুন। এই বিশ্বাসটা করেন তো ভাইজান আপনাদের বিপদে ছেড়ে যাবে না? এই বিশ্বাসটা করেন তো? এখানে কথা দিয়ে যাচ্ছি, শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি মিলে একটা বৈধ ভোটারের নাম কাটতে পারবে না। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, আমরা আইনি লড়াই করব। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের জন্য আইনি লড়াই করব। বসো, ঠিক কি বললাম মাথায় থাকবে তো? আপনাদের পাশে আমরা আছি। ভোট দেবেন না দেবেন আপনাদের ব্যাপার। এটাও বলে যাচ্ছি, ঘটনা চক্রে যদি এই উলবেড়িয়া পূর্ব কেন্দ্রের কোন একজন তৃণমূলের বন্ধুর নাম আসেনি, তাকেও আপনারা বার্তা দেবেন যে ভাইজান এসে বলে গেছে তোর হয়েও ভাইজান লড়াই করবে। এখানে তৃণমূল, বিজেপি, আইএসএফ, কংগ্রেস নয়। ঘটনা চক্রে উলবেড়িয়া পূর্বের যে একজন বিজেপির কঠোর সমর্থক কিন্তু বৈধ ভোটার, তার নাম বাদ চলে গেছে, তাকেও আপনারা সাহস দেবেন। সে তার ভালো লেগেছে বিজেপি করছে, তার ভালো লেগেছে তৃণমূল করছে, তার ভালো লেগেছে সিপিএম করছে, তার ভালো লেগেছে কংগ্রেস করছে, তার ভালো লাগে না আইএসএফ করেনি। কিন্তু আমার কাছে ওটা মানদণ্ড নয়। আমার কাছে মানদণ্ড হচ্ছে মানবতা, আমার কাছে মানদণ্ড হচ্ছে সংবিধান। সংবিধান আর্টিকেল 326 বলছে প্রতিটা ভারতীয় নাগরিকের 18 বছরের ঊর্ধ্বে হলেই তার ভোটদানের স্বাধীনতা থাকবে। আর নির্বাচন কমিশন যদি তার ভোটদানের স্বাধীনতাকে কেড়ে নেয়, সে বিজেপি করুক, তৃণমূল করুক, আর যে দল করে না কেন, আইএসএফ এর চরম বিরোধী হলো, তার পাশে অন্য কেউ থাকুক আর নাই থাকুক, সংবিধানের অধিকার রক্ষার জন্য তার পাশে আইএসএফ থাকবে, নওশাদ সিদ্দিকী থাকবে। কোন ভয়ের? আপনারা কাজ কাম করেন কিসের? কি কাজ করো ভাই? জরির কাজ করো তো? এবার আপনাকে বলেন, আমি কেন বারবার বলেছি আতঙ্কিত হবেন না। জরির কাজ করছে, তলায় মাঝে মাঝে হাত দিতে হইতো নাকি? উপরে একটা নিচে একটা হাত দেয় তো।
ঠিকঠাক বলছি তো নাকি? আচ্ছা, কাজ করছেন, এদিকে মাথায় এসআইআর হবে, এসআইআর হবে, এসআইআর, হাতে তো ছুঁচ উঠে যায় ভাই। কি গো, কাপড় কাটছো, কাটিং মাস্টার, এসআইআর হবে, ও তো প্যান্টের জায়গায় শার্ট কেটে ফেলবে। বাচ্চাদের ফ্রক কাটার জায়গায় তো মেয়েদের জায়গায় ছেলেদের ফ্রক জামা গেঞ্জি কেটে ফেলবে। যদি মাথায় টেনশন নিয়ে কাজ করো, আমি আপনাদের বলবো, যে কাজ করেন আপনারা, দর্জির হোক, জরির হোক, যাই হোক, আপনারা আপনাদের বিন্দাস কাজ করুন। আমাদের ভিডিও দেওয়া আছে ফেসবুকে, আমার পেজও আছে, আপনারা ফর্ম ফিল আপ করুন, নাহলে আমাদের নেতৃত্বদের সহযোগিতা নিন, এরা ফর্ম ফিল আপ করবে। বা ওখানে দেখবেন তৃণমূল, সিপিএম, কংগ্রেস অনেকে বুথ করেছে, আপনারা আমাদের কাছেও আসতে পারেন বা ওদের কাছেও যেতে পারেন। এখানে আমি কোনো ভেদাভেদ রাখতে চাই না, আমার চাই বৈধ ভোটারের নামটা থাকুক। সেখানে আপনি জেরক্স ফর্ম নিয়ে গিয়ে ফিল আপ করে নিয়ে এসে ঘরেও ফিল আপ করতে পারেন, গিয়ে ঠান্ডা মাথায় ফিল আপ করবেন, ফিল আপ করে জমা দিয়ে রিসিপ্টটা নিয়ে নিন। জরির কাজটা মন দিয়ে করুন, এমনি জরির অবস্থা খারাপ হয়ে গেছে, বেশি কাজ করতে হচ্ছে, কম কামানি পেচ্ছে। আজকে দাঁড়িয়ে দেখেন আলোচনা করার দরকার ছিল যে জরির একটা সময় এত ডিমান্ড ছিল, এখন কমে গেল কেন? ডিমান্ড এখন কমেনি, মজুরি কমিয়ে দেওয়া হয়েছে। মধ্যখানে দালাল ভুঁইফোড়েরা আপনাদের মজুরিকে চুরি করছে। সরকারের কাজ ছিল এই দর্জি, এই জরি শ্রমিকদের দুর্দশার কথা চিন্তা করা। সরকারের কাজ ছিল কি, এই দর্জি বা জরি শ্রমিকদের যাতে দিনের আয় বাড়ে তার ব্যবস্থা করা। সরকারের কাজ কি ছিল, আন্তর্জাতিক স্তরে এখান থেকে দর্জির বা জরির কাজ ডাইরেক্ট যাতে যেতে পারে তার ব্যবস্থা করা। তার পরিবর্তে সরকার আপনাকে কি করছে, এসআইআর এর লাইনে লাগিয়ে দিচ্ছে। তাই আপনাদের বলবো, আতঙ্কিত হওয়ার দরকার নাই। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এখানে বাঘ এসে গেছে যদি এখন খবর আসে, ছুটে ঘরে ঢুকে গেলেন, চলেন, যে যার জানলে ছুটে ঢুকে গেল। বাঘকে তো ডেকে নিয়ে এসেছে আপনাকে আমাকে খাওয়ানোর জন্য। এই যে পশ্চিম বাংলায় ঘুষপেটিয়া আছে, পশ্চিম বাংলায় বাংলাদেশি আছে, পশ্চিম বাংলায় বিদেশি নাগরিক আছে, এটা প্রথম কে উচ্চারণ করেছিল জানেন? তার নামটা কি জানেন? মুসলিম দলদি মমতা ব্যানার্জি। কেন বলেছিল? তখন মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট না দিয়ে সিপিএম কে দিচ্ছিল বলে, ওই জন্য রাগ হয়ে গেছিল। ওই জন্য আপনাদের মমতা ব্যানার্জির চোখে আপনারা সব ঘুষপেটিয়া। তো ইতিপূর্বে মমতা ব্যানার্জির আগে পশ্চিম বাংলায় ঘুষপেটিয়া বাংলাদেশি বহিরাগত আছে বলে কারো বলার সাহস ছিল না। 2002, 3, 4, 5 এই সময়টা দেখুন, মমতা ব্যানার্জি লাফালাফি করেছে, লাফালাফি করেছে, কাগজ ছুঁড়ে মারামারি করেছে আপনার আমার দাদুকে, বাপেদেরকে বাংলাদেশি বলার জন্য। আজকে তার ফল ভোগ আমাদেরকে করতে হচ্ছে। তাই আজকে আমরা মাথা তুলে থাকবো। আমি আপনাদের একটা কথা বলি, যে কাগজ দেখাবার গল্প হচ্ছে, চ্যালেঞ্জ করবেন 1952 সালের কাগজ দেখানো হোক, চলো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনারা যারা আছেন, আপনার দাদুরা কি সব বাংলাদেশ থেকে এসেছে? এই জোরে বলুন, কেউ এসেছে? কেউ মায়ানমার থেকে এসেছে? কেউ আপনার ভুটান থেকে এসেছে, নেপাল থেকে এসেছে? বিদেশ থেকে তো কেউ আসেনি। আমার দাদুরা কারা? দেশে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। আমার দাদুরা কারা? বিনয় বাদল দীনেশ। আমার দাদু কারা? আশফাকুল্লাহ। আমার দাদুটাকে শহীদ ক্ষুদিরাম। আমার দাদুটাকে ফুরফুরের পীর আবু বকর। আমার দাদিটাকে পিতিলত ওদ্দেদার। আমার দাদিটাকে বেগম হযরত মহল। আমার দাদিটাকে আপনার ঝাঁসির রানীর নাম কি? লক্ষ্মীবাই। আমাদের তাদের পূর্বপুরুষ আমরা। আমাদের দাদুরা বিদেশ থেকে আসেনি, বরঞ্চ আমাদের দাদুরা দাদিরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে দেশ ছাড়া করেছে। আর ওই সময় ব্রিটিশদের জুতো চাটতো যারা, ব্রিটিশদের মুখ জুতোতে পা দিয়ে যারা বসে থাকতো, মুখ দিয়ে যারা বসে থাকতো, ব্রিটিশদের যারা গোলামিতে করতো, তারা নাকি আজকে আমার কাছ থেকে কাগজ চাইছে। আপনাকে আমাকে ভয় দেখিয়ে দিচ্ছে। কি বলছি বুঝতে পেরেছো? আপনার হাওড়া জেলার বাবলু সাঁতরাকে ভুলে গেছেন নাকি? আমি ভুলিনি। কে বলুন তো? 2019 সালে পুলওয়ামাতে টেরর অ্যাটাক হয়েছিল, আমাদের বাবলু সাঁতরা শহীদ হয়েছিল। আজকে বাবলু সাঁতরার পরিবার ন্যায় পেয়েছে? আজকে বাবলু সাঁতরা পরিবার ন্যায় পেয়েছে? এখন বিচারও পেল না, 6 বছর পার হয়ে গেল। তাই আমাদের লড়াইটাই কোনখানে করতে হবে মাথায় রাখবেন। মাথায় থাকবে তো নাকি? টু দা পয়েন্ট ধরে লড়াই করতে হবে। এই কারো অসুবিধা হচ্ছে? বাজে কটা? আর 5-7 মিনিট বলে ছেড়ে দেবো।
যার যদি হ্যাঁ ভাই আমার কালকে 3-4টে প্রোগ্রাম আছে, গলার অবস্থা খারাপ। আজকে আমাদের এখানে দাঁড়িয়ে আলোচনা করার কথা কি, যে পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষের ক্ষুধার্তের সংখ্যা কত? 123। শুনুন আপনারা ভালো করে, যারা বলে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নাকি কথা বলি না, তাদের কানে গিয়ে ঢুকিয়ে দেবেন। নওশাদ সিদ্দিকী ভাই জেনেছে, তোদেরকে বলেছে, তোমাদেরকে বলেছে, মমতা ব্যানার্জি সত্যিকারের যদি বিজেপি বিরুদ্ধে হয়, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হয়, শুভেন্দু অধিকারীকে ধরে এখনই জেলের মধ্যে রেখে দাও। আমার শুভেন্দু অধিকারী যদি দোস্ত হয় তাহলে ওকে জেলের মধ্যে রাখার কথা বলতাম। যার দোস্ত হবে সে জেলে ওকে ভরবে না। যার বন্ধু শুভেন্দু অধিকারী, তাহলে শুভেন্দু অধিকারীকে জেলে ভরবে না। এবার দেখা যাক কার বন্ধু কার শত্রু। আমার দলের শত্রু নয়, মানবতার শত্রু এই রাজনৈতিক কারবারিরা, যারা ধর্মকে নিয়ে সামনে রেখে পলিটিক্স করে মানুষের মধ্যে বিবাদ করতে চায়। যাক বন্ধুগণ, আমি কয়েকদিন আগে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, পৃথিবীতে 123টি দেশকে নিয়ে সমীক্ষা হয়েছে। কি সমীক্ষা হয়েছে? যে ক্ষুধার সূচকে কোন দেশ কত জায়গায় আছে। পৃথিবীর 123টি দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে পৃথিবীর 123টা দেশকে সমীক্ষা চালিয়ে কি পেয়েছে? ভারতবর্ষ ক্ষুধার সূচকে 101 নম্বরে আছে, মানে 100 নম্বরে পিছিয়ে আছে। 101 নম্বরে আছে, মানে ভারতবর্ষের ক্ষুধার সূচক, অর্থাৎ পেটে খিদে নিয়ে ঘুমানোর মানুষ ভারতবর্ষে এত বেশি আছে। সারা দেশকে, সারা পৃথিবীর 123টা দেশের মধ্যে 101 নম্বরে চলে গেছে। মানে ভাবতে পেরেছেন? হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানটা কে দেয় একটু বলুন। যে শুভেন্দু অধিকারী যে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানটা দেয়, সেই শুভেন্দু অধিকারীর আমি কানে কথাটা পৌঁছাতে চাই যে ভারতবর্ষের ইতিহাসে ক্ষুধার সূচকে এত পিছনে কোনোদিন আমার দেশ যায়নি। আমি ক্ষুধার্ত, আমার খাদ্যের ব্যবস্থা করা দরকার রাষ্ট্রের, আর তার পরিবর্তে আমি খাদ্য পাচ্ছি না, পেটে খিদে নিয়ে আমি ঘুমাচ্ছি। এই ধরনের মানুষের এত পরিমাণ ভারতবর্ষে বেড়ে গিয়েছে, 123টা দেশের মধ্যে 101 নম্বরে আমরা চলে গিয়েছি। আমি বলতে চাই, যারা শুভেন্দু অধিকারীর এই ডায়লগটা শুনে বিশ্বাস করছেন হিন্দু হিন্দু ভাই ভাই, শুভেন্দু মুসলমান হিন্দু ভাইদের উপকার করতে চাই, তাদেরকে বলবো শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করুন, সারা ভারতবর্ষের দায়িত্বে কে কোন রল আছে? কেন্দ্র সরকারের নাম কি? তাহলে বিজেপির আমলে ক্ষুধার সূচকে 101 নম্বরে চলে গেল। সারা ভারতবর্ষের জনসংখ্যার নিরিখে 14% মুসলমান। তাহলে 100 জন যদি রাত্রে না খেয়ে ঘুমায়, 100 জন যদি ক্ষুধার্ত থাকে, তার মধ্যে মাত্র 14 জন মুসলমান। জনসংখ্যার অনুপাতে 86 জন নিশ্চিতভাবে মুসলিম নয়, তাই তো? তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই, তাহলে রাত্রে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে হিন্দু ভাইদের শতাংশ কত? পরিসংখ্যান তাই তো বলছে। এটা কি বন্ধ করতে পেরেছে? এই প্রশ্নটা করা দরকার। প্রশ্ন করা দরকার ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর সুপ্রিম মামলা করা দরকার ছিল রাজ্যের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীর কথা বলার দরকার ছিল, বিধানসভায় রেজুলেশন পাস করানোর দরকার ছিল কিসের? যে এসআইআর পরে হবে, ক্ষুধার সূচকে কেন মানুষ বেড়ে যাচ্ছে ওটা নিয়ে আগে চর্চা করা হোক। যে বাদে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, আমি ক্ষুধার্ত, আমার খাদ্যের ব্যবস্থা করা, আমি অসুস্থ, আমার চিকিৎসার ব্যবস্থা করা, আমাকে সুস্থ করে তোলা দায়িত্ব রাষ্ট্রের, সরকারের। আমার মাথায় ছাদ নাই, আমার মাথায় ছাদের ব্যবস্থা করা সরকারের। সেই সরকারের আমলে এত কেন ক্ষুধার সূচকে মানুষ সংখ্যা বেড়ে যাচ্ছে, এই প্রশ্ন করা দরকার ছিল। এইগুলো একটাও করেনি। তাই বন্ধুগণ, শুভেন্দু অধিকারীর কথা শুনে কেউ ওই হিন্দু হিন্দু ভাই ভাই টোপকে খাবেন না। কদিন আগে নয়ডাতে একটা দলিত ছেলে, 17 বছর বয়স, সে কেক কেটে জন্মদিন পালন করার জন্য তথাকথিত ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা, উচ্চবর্ণের দ্বারা সেই ছেলেটিকে খুন করা হয়েছে। অনিকেত নাম, দলিত, সে তার মুসলমান নয়। তাহলে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের যে স্লোগান শুভেন্দু অধিকারী দিচ্ছে, কই অনিকেতের হয়ে তো কথা বললো না। এরা শুধুমাত্র হিন্দু হিন্দু ভাই ভাই ভোটের জন্য এরা বলছে, আর ভোট মিটে গেলে আর বলতে হবে না, থাক। বুঝতে পারছেন কি বলতো? হিন্দু হিন্দু ভাই ভাই ভোটের জন্য বলছে, আর ভোট মিলে গেলে কি বলবে আর দরকার নেই, আপনি বলে ফেলবেন না একদম।
বুঝতে পারছেন? ঠিক যেভাবে 2011 সালের আগে মমতা ব্যানার্জি কি বলেছিল, মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মুসলমানরা পিছিয়ে আছে, আমাকে ভোট দাও, আমি এগিয়ে নিয়ে যাব। পশ্চিমবাংলার মুসলমানরা ভোট দিল, শিক্ষাতে এগিয়েছে, কর্মসংস্থানে এগিয়েছে, ধ্বংস করে দিয়েছে। শোনেন আপনাদের বলি একটা কথা, যখন সরকার পরিবর্তন হয়নি 2010-11 সাল 100 জন সরকারি কর্মচারী থাকলে 3 থেকে 4 জন মুসলমানকে খুঁজে পাওয়া যেত। আর মমতা ব্যানার্জি মুসলমানদের উপকার করবে, সরকারি চাকরি দেবে, এর নামে সরকারে আসলো। এখন 100 জন সরকারি কর্মচারী থাকলে একজনকেও সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা উপকার হলো না অপকার হলো? এটা ক্ষতি করলো। যদি মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে মুসলমানদের ভালো চাইতো, তাহলে চাকরির ক্ষেত্রে মুসলমানদের সংরক্ষণটা ঠিক করতো। উল্টে ওবিসির নামে মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছে। ঠিক যেভাবে 2014 সালের আগে হিন্দুকে বাঁচাবার নাম করে মোদিজি ক্ষমতায় এসেছিল, আর সব থেকে বেশি হিন্দুদের ক্ষতি করছে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে হিন্দুরা না যতটা ক্ষতি হয়েছে এই মোদিজির আমলে ক্ষতি হয়েছে, ঠিক একই ভাবে এই 2011 সালের আগে পশ্চিম বাংলায় মুসলমানকে বাঁচাবার নাম করে তৃণমূল ক্ষমতায় আসার পরে 1947 থেকে 2011 মুসলমানরা যতটা না ক্ষতি ছিল, এই 2011 থেকে 2014 মুসলমানরা তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একজনকে হিন্দুকে বাঁচাবার নাম করে এসে হিন্দুদের ক্ষতি করছে, অপরজন মুসলমানকে বাঁচাবার নাম করে এসে মুসলমানদের ক্ষতি করছে। 2025 এর মধ্যে আপনার উলবেড়িয়া পূর্ব কেন্দ্রের একটা বুথের নাম বলুন, একটা নতুন স্কুল করেছে আছে? থাকলে বলবেন। কটা বাজে? আচ্ছা 15 হয়ে গেছে। আজকের এই বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কথা বলবো ভাই শুনুন, রাজনৈতিক হানাহানিতে জড়াবেন না। মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী দিল সব এক দেখছেন তো, আর আপনার পড়ায় কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে আইএসএফ করে, কে কংগ্রেস করে, কেন মারামারি করবে? শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি যেদিনে লড়াই করে, দিলীপ ঘোষ মমতা ব্যানার্জি যেদিনে লড়াই করে, আপনি কত বড় নেতা হয়ে গেছেন, লড়াই করবেন? তাই অনুরোধ করবো, রাজনৈতিক হিংসাতে জড়াবেন না। এটা মাথায় থাকবে তো। স্লোগান তুলতে হবে এবার কি, নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। জনগণ আর লড়াইয়ে জড়াবেন না। মামার ছেলে, কাকার ছেলে, ফুকুর ছেলে, চাচার ছেলে এবার মারপিট করবে। ওনারা সন্ধ্যাবেলা টিভির সামনে বসে বড় বড় কথা বলবে, আর আপনি এখানে খুন হয়ে যাবেন, দরকার নেই। জেল খাটবেন, দরকার নেই। যার যে দল ভালো লাগছে করবেন, যার যে দল ভালো লাগছে করবেন, যাকে ইচ্ছা ভালো লাগবে ভোট দেবে না, কিন্তু মারামারিতে জড়াবেন না। যখন মারামারি গল্প শোনাবে তখন কি বলবেন? কি বলবেন? বলবেন বিদেশ বাবু আসো আর নাসিরউদ্দিন বাবু তোমরা দুজনে মারপিট করো, তারপরে আমরা মারপিট করবো। হ্যাঁ, পুরাক বাবু আসো, আফতাব ডাক্তার দুজনে মারপিট করো, তারপরে আমরা করবো। কি বলছি বুঝতে পারবে? বলবে অভিষেক ব্যানার্জিকে ডাকো আর মোহাম্মদ সেলিমকে ডাকো, ওরা দুজন হাতাহাতি লড়াই করবে, তারপরে নাহলে আমরা পায়ে পায়ে লড়াই করবো। হ্যাঁ, মাথা থাকবে। এদিকে মমতা ব্যানার্জিকে ডাকো, এদিকে বিমান বোস বাবুকে ডাকো, ওরা আপনার আগে হাতাহাতি লড়াই করবে, তারপরে নাহলে আমরা কোমর ভাঙাভাঙি করবো। ঠিক আছে? আমরা মারপিট করবো, তোমরা এসি রুমে বসে চা খাবে, ও হিংসা আমরা করতে দেবো না। কলিসারির মাল